ধরো তোমার এই বিড়ালের ওজন 1 কেজি। বিড়ালের ওজন যদি 1 কেজি হয়ে থাকে তাহলে বাবা আমার মাংসের ওজনটা কই? তোমার মা ওই আওরা কে? এই তো এসে গেছি। জি ক্ষুধা লাগছে এই নাও। জানো। কই মাংস কই? মাংস? কিসের মাংস জানো? আরে বাজার থেকে আসার সময় আমি গরুর মাংস নিয়ে আসলাম না, সিনার মাংস, সেটা তোমার রাঁধতে দিলাম, সেটা কই? ওফো, আমি তো বলতেই ভুলে গেছি। ওই যে আমরা যে বিড়ালটা পারি না, মাংস রেখেছিলাম রান্না করে, ও কখন যে খেয়ে ফেলেছে আমি নিজেই জানি না। পেলামই না আর। কি বিড়াল খাইছে মানে? 1 কেজি মাংস বিড়াল খাই ফেলাইছে? হ্যাঁ, সবটুকু মাংস খেয়ে ফেলেছে, একবারে চেটে পুটে খেয়েছে, বাটির মধ্যে একটু ঝোলও নেই। কি করবো এখন আমি বলো তো? আচ্ছা শোনো না, আজকে একটু কষ্ট করে খাও, কালকে তুমি আমাকে মাংস এনে দিও, আমি তোমাকে কষা কষা করে রান্না করে দিবনি। হ্যাঁ আচ্ছা, খাওয়া দাওয়া পরে হবে, তার আগে ওই ওয়েট মেশিনটা আর ওই তোমার বিড়ালটা নিয়ে আসো, আমার একটু বোঝাপড়া আছে। ওয়েট মাপা মেশিনের বিড়াল দিয়ে কি হবে? খাও না, তুমি খাও। আহা বাবা, কাজ আছে, তুমি আসো আমার সাথে। কি ব্যাপার, বিড়াল নিয়ে আসতেছো না কেন? আর আসছি, চলো মাম্মা। এই তোমার বাবা ডাকছে। দেখো তোমার পিল্লি সোনাটা কত ইনোসেন্ট, ও তো বিড়াল, ও তো আর মানুষের বাচ্চা না, না বুঝে করে ফেলেছে। তুমি খুব ইনোসেন্ট। এক কাজ করো, কথা বাদ দিয়ে এখানে রাখো। কি করবে? আর রাখো না। মাম্মি এখানে বসে তো। কতটুকু হয়েছে? 1 কেজি। দেখাস, আমি বলেছিলাম না ও 1 কেজি মাংস খেয়েছে, ঠিক 1 কেজি ওজন এখানে হয়েছে। তুমি বিশ্বাস করলে না আমার কথা? আমার মাংস কত কেজি ছিল? 1 কেজি। 1 কেজি তো খেয়েছে, ফুল খাবারটাই খেয়েছো। আমার মাংসের ওজন যদি 1 কেজি হয়ে থাকে তাহলে তোমার বিড়ালের ওজনটা কই? আরে বুদ্ধু, তোমার মাংস ছিল 1 কেজি, হ্যাঁ। আমার মেয়ে 1 কেজি মাংস খেয়েছে, হ্যাঁ। সেখানে তো 1 কেজি উঠেছে। আবার কি? ধরো তোমার এই বিড়ালের ওজন 1 কেজি। বিড়ালের ওজন যদি 1 কেজি হয়ে থাকে তাহলে বাবা আমার মাংসের ওজনটা কই? তোমার মা হ্যাঁ তাই না? হ্যাঁ। বেবি গোস্ত তো না বেখানে খেলাছে 1 কেজি। এই জামাই বাবাজি, জামাই কেউ না যাও। জামাই বাবাজি 1 কেজি কি গোস্ত আনছিলে? 1 কেজি রাইন্দা তো আমার মেয়ে টেবিলে পারে খাইবার দিছে, খাওয়া শেষ তো আর নাই। আমাদের বাড়িতে যে এত বড় একটা বিলাই। মা যাক, খাবার তো শেষ করেছো না? এত সাত করে মাসে রান্দা কালা মোটা কালা মোটা। আচ্ছা তুমি যাও, আমি তোমার জামার সাথে কথা বলে আসছি, যাও। আম্মা, জানেন আপনার মেয়ে না ওই আগে তো একটা বিড়াল ছিলই, আর একটা বড় স্বাস্থ্যবান বিড়াল কিনেছে, সে না আমাদের বাড়ি মাংস খেয়ে ফেলে। ইয়ে দেই নাকি এই বিড়াল একবারে গুলি করে মারা হয়েছে। মা তুমি যাও, এখন যাও, আমি আসছি, যাও, আমি মাংস রান্না করে নিয়ে আসছি, যাও। আপনি জানেন আমি এটা আসতেছি। কিসের বিলাই? এটা আমার বিড়াল না, তুমি যাও না। আচ্ছা আছে কি গোস্ত? আমি এসে রান্না করে দিচ্ছি। আচ্ছা, তুমি যে বাড়ির ভেতরে এত বড় একটা বিড়াল আনছো, এত স্বাস্থ্যবান, সেটা তো তুমি আমাকে আগে বলো নাই। ও শিশির, শোনো, তুমি তো জানো আমার মা না ওই যে বড়দের মতন একটু বাচ্চা টাইপের। আমার মা এসেছিল, আমি খাবারটা দিয়ে দিয়েছি, কি শেষ করে ফেলেছে, এতে তো আমার কোনো দোষ নেই, তুমি কিছু মনে করো না। আমি জানি তোমাকে মাংসটা না দিয়ে আমি অন্যায় করেছি, কিন্তু কি করবে বলো, তোমার শাশুড়ি তো, একটু স্যাক্রিফাইস করো না, কি হয়, বাচ্চা মতো তো। হয়েছে, দেখো তোমার মা মাংস খেয়ে ফেলছে, তাতে কোনো সমস্যা নেই, আমাকে দিতে পারো নাই তাতেও আমি রাগ করে নিই, কিন্তু তুমি একটা অন্যায় করছো। হ্যাঁ, আমাকে মিথ্যা বলছো। দেখো তোমার মা আমার মার মতো, তাই না? আমার মা নেই, আমার কাছে মিথ্যা বলার কোনো দরকারই ছিল না। আমি তো আর ভয় পেয়ে গেছিলাম, তুমি কি সুইট। না, এখন তো বাড়িতে 2টা বিড়াল, তাই না? মাংস 2 কেজি করে আনতে হবে। তুমি কিন্তু আমাকে বিড়াল বলতে পারো না, আমার মা একটু বাচ্চা টাইপের হতে পারে, বাট মোটেও বিড়াল না।